আপনাকে আমার চ্যানেলে স্বাগত। আমরা আজকে মুর্শিদ কুলি খাঁর সমাধি দেখতে এসেছি। মসজিদটা এটা একটি মসজিদের মধ্যে অবস্থিত, যার নাম কাটরা মসজিদ। কাটরা মসজিদের মধ্যে মুর্শিদ কুলি খাঁর সমাধি আছে। মুর্শিদ কুলি খাঁ কে সেটা বলে দিতে হবে না। ঔরঙ্গজেবের আমলে তিনি বাংলায় রাজস্ব আদায়কার হিসেবে আসেন। পরে তিনি নিজেই বাংলার শাসনের হাল ধরেন। তেনার সমাধি দেখতে এসেছি, যার সাহায্যে বাংলায় আবার স্বাধীন নবাবদের উত্থান হয়েছিল। তাহলে দেখা যাক। এটা ASI এর বোর্ড। এর মধ্যে মুর্শিদ খাঁর সমাধি ও মসজিদ সম্পর্কে লেখা আছে, আপনি খোঁজ করে পড়ে নিতে পারেন। এখানে বলা আছে মুর্শিদ কুলি খাঁর এই মসজিদটা কাটরা মসজিদ নামে পরিচিত, যা খুব প্রাচীন ইসলামী স্থাপত্যের নিদর্শন। মানে এটা একটি ইসলামী স্থাপত্যের নিদর্শন, তাই জন্য এখানে মসজিদের মতো স্থাপত্যের নিদর্শন দেখা যাচ্ছে। এখানে শিলালিপি থেকে জানা যায় যে 1723 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ নিজেরই সমাধিটা বানিয়ে গেছিলেন। কেন কি তাহলে যখন ওনার মৃত্যু হবে তখন যেন ওই কি সমাধির প্রবেশ পথে সিঁড়ির নিচে সাহিত্য থাকেন। মানে তিনি সিঁড়ির নিচে, তাকে সমাধির প্রবেশ পথে সিঁড়ির নিচে কবর দেওয়া হয়। এটি একটি ইসলামিক, আগেই বললাম, এটা ইসলামিক এক স্থাপত্যের নিদর্শন। এটি ইসলামিক, এটির ঐতিহ্য শুধু ইসলামিক শিক্ষার কেন্দ্র হিসেবেই নয়, মসজিদের চারকোনা মিনারের মতো 4টি বৃহদায়ন আলম্বর মতন এই যে স্ট্রাকচারটা, সেটার জন্য এটা খুব বিখ্যাত। তো ভেতর ঢোকা যাক। দেখতেই পাচ্ছেন পুরো ধরনের মুর্শিদ কুলি খাঁর কবরটা দেখে আসা যাক। ওখানে আমরা পড়লাম, এবার আমরা সত্যিকার দেখবো কবরটা কীরকম দেখতে, আর ভেতরটা ইন্টেরিয়রটা কীরকমভাবে দেখছি। যদি ঢুকতে পারি আপনাদের দেখাতে চেষ্টা করব। মুর্শিদাবাদ জেলা ভিজিট করতে এসছো। মুর্শিদাবাদ জেলাতে যে সকল নবাবী স্থাপত্যগুলি রয়েছে, এটি নবাবী স্থাপত্যের প্রাচীন স্মৃতিসৌধ, নাম কাটরা মসজিদ, যার নামে এই জেলা মুর্শিদাবাদ হয়েছে। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, উনি এই মসজিদ নির্মাণ করিয়েছেন 1723-তে। এটি 300+ ওল্ড। কাটরা মসজিদ নাম। এই কাটরা মসজিদ নামকরণের কারণ, নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সময়ে আমরা যে প্রবেশ করেছি ওটা ব্যাক সাইডে নবাবী আদেশে এখানে সপ্তাহে মার্কেট হতো, সবজির মার্কেট হতো বলে 300 বছর থেকে আজও আমাদের ভিলেজের নাম সবজি কাটরা। কাটরা মিন্স মার্কেট, ল্যাঙ্গুয়েজ আরবি, তাই নাম দেওয়া হয় কাটরা মসজিদ, বাজার মসজিদ। দেখো বাবু, এই মসজিদের আমরা ব্যাক সাইড দুপাশে দুটো টাওয়ারের ব্যাপার দেখতে পেয়েছি। এই ধরনের টাওয়ার 4 কর্নারে 4টি টাওয়ার ছিল, এখন বর্তমানে এই 2টিই রয়েছে। এগুলিকে বাংলায় দুর্গ বলা হয়, ইংরেজিতে ওয়াচ টাওয়ার। আর সেই সময়ে এই ওয়াচ টাওয়ার 2টি কাজে ইউজ হতো। ফার্স্ট, এগুলি প্রতিরক্ষার জন্য ইউজ হতো। সেই সময় যারা এখানকার সোলজার্স উপরে উঠে বাইনাকুলার দিয়ে মুর্শিদাবাদীরা ওয়াচ করতো কোনো এনিমি পার্সন মুর্শিদাবাদে অ্যাটাক করতে আসছে কিনা, আর ওপর থেকে আজান দেওয়া হতো। এখন 99% মসজিদে প্রে করার জন্য সাউন্ড সিস্টেম। 300 বছর আগে সাউন্ড সিস্টেম ছিল না, তো এর উপরে উঠে চোং দিয়ে আজান দেওয়া হতো। ওপর থেকে আজান দিলে পার্শ্ববর্তী ভিলেজের মানুষ শুনতে পেত। এর উচ্চতা 70 ফিট, আর উপরে ওঠার জন্য রাউন্ড করে 67 সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলি খারাপের জন্য গভর্নমেন্ট লক করে দেয়। আর দেখো বাবু, এই স্মল সাইজের লোয়ার সাইড আপার সাইড ডোম দেওয়া রুমসগুলি মসজিদের চারিপাশেই রাউন্ড করে রয়েছে। এই রুমসগুলিকে বলা হয় মুসাফির খানা বা ছাত্রাবাস। বাইরে থেকে যে সকল মুসাফির গেস্ট আসতো, ওপরের ঘরে থাকার ব্যবস্থা। নিচের রুমসগুলি মাদ্রাসা ছিল। মাদ্রাসা মিন্স ইসলামিক স্কুল। তখনকার সময় এক একটি রুমে 4 স্টুডেন্ট 1 টিচার, উর্দু আরবি পার্সিতে কোরআন শেখানো হতো। আর এন্ট্রান্সগুলিকে ছোট করে দেওয়া হয়। নবাবের সময় 6 ফিট 7 ফিট মানুষের লম্বা হতো। তো মন্দির মসজিদ সবই ধর্মস্থান। এখানে প্রবেশ করতে হলে মাথা নত করে ধর্মস্থানকে রেসপেক্ট জানিয়ে ভেতরে প্রবেশ করতে হবে, যার জন্য প্রতিটা এন্ট্রান্স ছোট করে দেওয়া হয়েছে। মানে মাদ্রাসার মধ্যেই মুর্শিদ কুলি খাঁ নিজের সমাধিটা রাখেন না, মাদ্রাসাতে না, এই মেন এন্ট্রান্সে আছে মসজিদে। এসো। আর দেখো বাবু, এটা হচ্ছে মেন মসজিদ। দিল্লিতে জামা মসজিদ রয়েছে, তারই অনুকরণে নির্মাণ করা। 4টে পিলারের সাপোর্টের উপরে মেন মসজিদ দাঁড়িয়ে রয়েছে, নিচটা ফাঁকা। নিচে এই গোল গোল গুহার মতো খোপগুলি আমরা দেখতে পাচ্ছি।
চারিপাশেই রয়েছে এই ধরনের 14টা খোপ রয়েছে। এগুলি নবাবী সময়ের ভেন্টিলেশন ছিল, ড্যাম প্রুফ, এয়ার পাসের জন্য। এয়ার পাস হলে বিল্ডিংয়ের বেস ড্যাম হবে না, তাতে বিল্ডিং বহুদিন লাস্টিং করবে। আর দেখো বাবু, 300 বছর আগে তো ইলেকট্রিসিটি ছিল না, তো মসজিদের এই বাইরের চত্বর আলোকিত করার জন্য ওয়ালের গায়ে স্কোয়ারের মতো বক্স, চারিপাশে ওয়ালে বক্স রয়েছে, এর মধ্যে বেলজিয়াম গ্লাস সেট করা ছিল মিরর। ব্যাক সাইডে দেখো ত্রিকোণা ছোট কোপ, এগুলিকে কুলঙ্গি বলা হয়। পুরনো বাড়িতে আজও কুলঙ্গি দেখতে পাওয়া যায়। এতে সন্ধে হলে অয়েল ল্যাম্প এই শেপে ক্যান্ডেল দেওয়া হতো। এগুলি জ্বালানো হলে এর আলো কাচে পড়ে আলো রিফ্লেক্ট হয়ে মসজিদের বাইরের চত্বর আলোকিত হয়ে থাকতো। মিররগুলি নষ্ট হয়ে গেছে, 300 বছর আগের কথা। কথিত ব্রিটিশরা খুলে নিয়ে গেছে, কোনো বই লেখা নেই। হয়তো নিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে গেছে, এমনও হতে পারে। এসো। চলে এসছি। পায়ের নিচে যে সকল স্মল সাইজের ব্রিক, বেঙ্গলি ব্রিক স্কোয়ার করে ডিফারেন্ট ডিজাইনে ফিট করা, চাতালটিতে 2000 ফিট রয়েছে। নবাব মুর্শিদ কুলি খায়ের সময় এখানে 2000 পিপল একসাথে বসে এখানে প্রার্থনা করতে পারতেন। আর বাবু, প্রার্থনার সময় তাদের গায়ে রোদ বৃষ্টি না পড়ে, দেখো ওয়ালে লোহার বালা ঝুলানো, বালার সাহায্যে শামিয়ানা পেন্ট লাগানো হতো এখানে, নামাজিদের গায়ে রোদ বৃষ্টি না পড়ে। এসে এটি হচ্ছে মূল মসজিদ। এ ধরনের 5টি এন্ট্রান্স রয়েছে মসজিদের। 5টি এন্ট্রান্সে গোল গোল ছাতার মতো গম্বুজও 5টি ছিল, এখন বর্তমানে দুপাশে রয়েছে। 1897-এ আর্থকুয়েকে ফ্রন্টের ওয়াচ টাওয়ার মধ্যে 3টি গোল গোল গম্বুজ মসজিদের আংশিক ডিস্ট্রয় হয়ে যায়। দেখো লক্ষ্য করে মসজিদটি লেফট সাইডে টিল্টেড হেলে রয়েছে। তো বাবু, মুর্শিদাবাদ জেলায় ভিজিট করতে এসছো। এই মুর্শিদাবাদ জেলাতে টোটাল 18 নেজিম নবাব মুর্শিদাবাদের মশহুরে ছিলেন। 18 নেজিম নবাবের মধ্যে বাংলার ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে আমাদের এই ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ হয়েছে, বাবু ইনি ফার্স্ট লাইফ হিন্দু ব্রাহ্মণ ছিলেন। পরে উনি ইসলামে কনভার্ট হয়েছিলেন, ওনাকে করা হয়েছিল একটা সময়। এই মুর্শিদ কুলি খাঁয়ের জন্ম হয়েছিল 1665-এ দাক্ষিণাত্যের বুরহানপুরে এক ব্রাহ্মণ বংশে। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের ফার্স্ট নেম সুদর্শন নারায়ণ মিশ্র। ওনার পিতা ছিলেন দর্প নারায়ণ মিশ্র। এই সুদর্শন নারায়ণ মিশ্রকে খুবই বাল্য অবস্থায় কিছু কিডন্যাপার্স কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করে নিয়ে গিয়ে এক ইস্পাহান বণিকের নিকট ওনাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। সেই সময় দাস প্রথা ছিল, তো যার কাছে বিক্রয় করা হয়েছিল ওনার নাম হাজি সফি, উনি মুসলিম ছিলেন। হাজি সফি সুদর্শন নারায়ণ মিশ্রকে অ্যাডপ্ট করেন। ওনাকে দাস রূপে না রেখে নিজের সন্তানের মতোই ভালোবেসে লালন পালন করে বড় করে তোলেন। সুদর্শন নারায়ণ মিশ্র নাম পরিবর্তন করে হাজি সফির নাম অনুসারে ওনার নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি। তো হাজি সফির মৃত্যুর পর মোহাম্মদ হাদিকে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের আন্ডারে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজে লাগানো হয়। সেখান থেকেই বড় হলেন মোহাম্মদ হাদি। আর 300 বছর আগে বাবু আমাদের এই জেলার নাম ছিল মকসুদাবাদ, মুর্শিদাবাদের আগের নাম। তো 1702-এ ঔরঙ্গজেব উনি মারাঠার যুদ্ধে অর্থশূন্য হয়ে পড়লে সেই মোহাম্মদ হাদি নামক ব্যক্তিকে কর তলব খাঁ উপাধিতে এই বেঙ্গলের দেওয়ান নিযুক্ত করেছিলেন, ট্যাক্স কালেক্টর। যেহেতু উনি কর আদায় করবে, ওনার নাম দেওয়া হয়েছিল করতলব খাঁ। তো করতলব খাঁ এই বাংলায় এসে এদেশের প্রজাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স কালেকশন করে উনি ঔরঙ্গজেবের আন্ডারে ট্যাক্স পাঠাতেন। তো ঔরঙ্গজেব এই করতলব খাঁয়ের কাছে খুশি হয়ে করতলব খাঁকে 1706-এ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা 3টে স্টেটের নবাব উপাধি দিয়েছেন। এনার নাম দেওয়া হয় আরবি ভাষায় মুর্শিদ কুলি খাঁ। এই মুর্শিদ শব্দের অর্থ বিশ্বস্ত, শিষ্য। কুলি মানে ভৃত্য, খাঁ মানে আমির, এটা টাইটেল। ঔরঙ্গজেবের বিশ্বস্ত চাকর ছিলেন এই মুর্শিদ কুলি খাঁ। আর মুর্শিদ কুলি খাঁ নবাব উপাধি পাওয়ার পর নিজ নাম অনুসারে এই জেলার নাম রেখেছেন মুর্শিদাবাদ। তো মুর্শিদ কুলি খাঁ নবাব উপাধি পাওয়ার পর উনি যখন জানতে পেরেছিলেন যে উনি একজন হিন্দু ব্রাহ্মণ সন্তান, তো উনি একটা সময় ব্রাহ্মণ পরিবারের কাছে ফিরেও গিয়েছিলেন। কিন্তু সেই সময় ব্রাহ্মণ সমাজ
খুব কঠোর শক্ত ছিল বলে ব্রাহ্মণ সমাজ ওনার পিতামাতা ওনাকে অ্যাকসেপ্ট করেননি, ওনাকে সমাজচ্যুত করা হয়, যার ফলে মুর্শিদ কুলি খাঁ উনি একটা সময় হিন্দু বিদ্বেষ হয়ে গিয়েছিলেন। হিন্দুদের প্রতি তার ক্ষোভ হয়ে যায়, অস্বাভাবিক অত্যাচারও করলেন একটা সময় উনি হিন্দুদের প্রতি। 1723-তে উনি যখন এই মসজিদ নির্মাণ করালেন, এই বিল্ডিংটির যিনি ইঞ্জিনিয়ার ছিলেন ওনার নাম মুরাদ ফরাজ খাঁ। ফরাজ খাঁ পারস্য দেশ থেকে এসেছিলেন। সেই ফরাজ খাঁকে অর্ডার দিয়ে হিন্দু বিদ্বেষ হয়ে পার্শ্ববর্তী এলাকায় যে সকল দেবদেবী টেম্পল ছিল তা ভেঙে এনে তা ব্রিক দিয়ে উনি এই মসজিদ নির্মাণ করালেন। মসজিদ নির্মাণের জন্য লোহা, তীর বর্গা কাঠ ইউজ হয়নি, ইট সাজিয়ে আর্চের উপর খিলানের উপরে এই বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। 300 বছর আগে সিমেন্টের ব্যবহার ছিল না, তখন যে কংক্রিট ইউজ করা হয়েছে তা হলো চুন, সুরকি, চিটেগুড়, ডিমের কুসুম, খয়ের, মেথির জল, শাক, কড়ি গুঁড়ো, বিউলির ডাল হয়েছে। এবং মসজিদ নির্মাণের 2 বছর পর 1727-এ মুর্শিদ কুলি খাঁ মারা গিয়েছেন। কিন্তু মুর্শিদ কুলি খাঁ লাস্ট লাইফ ওনার মনে রিয়েলাইজেশন ফিল হলো যে আমি একজন ব্রাহ্মণ সন্তান হয়ে মন্দির ভেঙে মসজিদ করেছি, অথবা একটা নবাব হয়ে রাজত্ব চালাতে গিয়ে অজান্তে আমি বহু অন্যায় কাজ করেছি। জীবনে আমি যে ভুল পাপ কাজ করেছি, তো আমার মৃত্যুর পর আমাকে এমন জায়গায় সমাধি দেওয়া হবে যে সকল দর্শনার্থী নামাজিদের মানুষ যারা এই মসজিদ দর্শন করতে নামাজ পড়তে আসবেন, তারা যেন আমার সমাধির উপর দিয়ে মারি যায়। মানুষের পদধূলি আমার সমাধিতে পড়লে হয়তো আমার পাপস্খলন হবে। তাই নবাব উনি জীবিত অবস্থায় নিজে সমাধি উনি স্থাপন করে গিয়েছেন, আর ওনার মৃত্যুর পর সেখানে সমাধিস্থ করা হয়। মসজিদের মেন এন্ট্রান্সে ওনার সমাধিটা রয়েছে আন্ডারগ্রাউন্ড। আমরা সমাধির উপর দিয়ে মারি গিয়ে সমাধি দর্শন করতে পারবো। ফ্রন্ট সাইড আমরা ব্যাক সাইড দিয়ে প্রবেশ করেছিলাম। আর স্যার আমাদের পায়ের নিচে মুর্শিদ কুলি খাঁর সমাধি রয়েছে ঠিক এখানে একটা সময় বাবু লোহার জালি দেওয়া ছিল, তার জালি করে স্কোয়ার করে মানুষ সেটে গেলে পায়ের তুলে জালি দিয়ে কবরে পড়তো। তো বৃষ্টিটা যাওয়ার জন্য যায় গভর্নমেন্ট জালি তুলে এটা কমপ্লিট করে সাইড দিয়ে তুলে দেয়, আমরা সিঁড়ি নিচে নেমে গিয়ে সমাধি দর্শন করতে পারবো। ইনি হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, যার নামে জেলা মুর্শিদাবাদ। স্যার আপনারা মুর্শিদাবাদ জেলা ঘুরে এই ধরনের অনেক সমাধি দেখতে পাবেন, দেখেছেন বা দেখবেন। সমাধির মুখগুলো সিমেন্ট স্টোন দিয়ে বাঁধানো রয়েছে, কিন্তু এর মুখটি ওপেন, মাটি দেখতে পাওয়া যায় যে ওপর থেকে মানুষের পায়ের ধুলো পড়তো তারই প্রমাণ। এটি লেন্থ হাইট 7 ফিট, ইনার উচ্চতা ছিল 6 ফিট 2 ইঞ্চ। আর এই মুর্শিদ কুলি খাঁ ইনি যে ফার্স্ট লাইফ হিন্দু ব্রাহ্মণ ছিলেন, লাস্ট লাইফ তার মানে রিয়েলাইজেশন ফিল হওয়ার পর 1726-এ মসজিদের পাশে একটি মন্দির স্থাপনা করে গেছেন। আমরা যাওয়ার পথে মন্দির দর্শন করতে পারব। 1726-এ নবাব মুর্শিদ কুলি খাঁ এই শিবের মন্দির স্থাপনা করিয়েছিলেন। তো এখানকার স্থানীয় বাসিন্দারা এখানে পুজো আর্চা করে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা ব্যারিকেড করে সেপারেট করে দেয়, এন্ট্রান্সটা অপাস দিয়ে করেছে। পুজো আর্চা হয় বলে মন্দিরটি মেনটেন করে এখানকার পাবলিক। মসজিদ বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং রয়েছে। তো আমাদের কাটরা মসজিদ দেখা হয়ে গেল। ভিডিওটা শেষ করাটাকে আমি আমার নিজের একটা মতামত দেবো যে ওখানে গার্ড যেটা বললেন যে মুর্শিদ কুলি খান প্রথমে ব্রাহ্মণ পরিবার থেকে এসেছিলেন, আমার কিন্তু তা মনে হয় না। কারণ কি সেটা যদি হতো তাহলে কিন্তু আর গার্ড বললেন যে হিন্দুদের ওপর নাকি অত্যাচার করা হয়েছিল। আর মুর্শিদ কুলি খান শেষ দিকে নাকি নিজের ভুল বুঝতে পেরে নিজের মসজিদটা মানে কবরটা বানিয়েছিল, যাতে লোকের ধুলো পড়ে তার মসজিদের ওপর এবং তিনি ক্ষমাপ্রাপ্তি হন মানুষদের কাছ থেকে। আমার কিন্তু মনে হয়, কারণ কি মানে ওটাও খবরটা হয়েছিল, এটা সত্যি কথা, কিন্তু কোনো নবাব বা রাজা কোনোদিনও পুরোপুরি ভালো বা সেকুলার হতে পারেন না। তো আমার মনে হয় না যে মুর্শিদ কুলি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন। আমার মনে হয় এটা পুরোপুরি একটা মিথ্যে কথা। যাই হোক, আমরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি। টাটা।